স্যামসং নিয়ে আসলো একটি আকর্ষণীয় বাটন ফোন, যে ফোনটিতে আপনি ব্যাটারি খুলতে পারবেন না, সিম স্লট সাইডে এবং পাওয়ার বাটন এবং ভলিউম লকার আছে এবং রিজেট অপশনও আছে। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ টাচটিউবের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি স্যামসং বার ফোন রিভিউ আনবক্সিং করব। এটা মডেল হচ্ছে S70। স্যামসং কোম্পানি ফার্স্ট টাইম একটি এই ধরনের ফোন নিয়ে আসলো। এর আগে আমরা আইটেল ব্র্যান্ডে দেখছি ম্যাজিক 3, ম্যাজিক 4, কিন্তু এই সর্বপ্রথম স্যামসং কিন্তু নিয়ে আসলো। আমি মনে করি আইটেলের যে ম্যাজিক 3 থেকে আমি এটার লুকটা বেশি ভালো লাগছে আমার কাছে। আইটেলের কিন্তু আপনার বাটনগুলো টাচ ছিল, কিপ্যাডগুলো টাচের ছিল, এটা কিন্তু কিপ্যাডগুলো আমরা ফিজিক্যালি পাচ্ছি এবং কিপ্যাডগুলো আপনার গ্লাস বাটন করা হয়েছে। চলুন এই ফোনটি এখন আমরা সম্পূর্ণ রিভিউ ও আনবক্সিংটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। ফোনটি ফুল ইনটেক আছে। ফোনটি আমরা প্রথমে আনবক্স করব। এটা প্রাইস ধরা হয়েছে মাত্র 1950 টাকা। ফোনটির লুক আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফোনটি আগে পাশে রাখি এবং বক্সের সাথে আমরা কি কি পাবো কন্টেন্ট সেটা দেখে নেব। প্রথমে থাকছে সিম ইজেক্টর টুল, তারপর একটি চার্জার আর একটি ওয়ারেন্টি কার্ড, যেটা আপনি 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই ফোনটির সাথে। ফোনটি অ্যাটাচ থাকার কারণে কিন্তু এর সাথে ব্যাটারি নাই, ব্যাটারি একবারে ইনটেক আছে এর সাথে, মানে একবারে অ্যান্ড্রয়েড ফোনের মতন করা হয়েছে। ব্যাটারি একবারে অ্যাটাচ ফিক্সড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মাত্র 1200 mAh ব্যাটারি। যা এটা আপনার অ্যাটাচ ব্যাটারির কারণে আপনার এটা চার্জ ভালো থাকবে। 1200 এম্পিয়ার থাকলেও আপনার 2-3 দিনের বেশি ইউজ করতে পারবেন। আর উপরে একটা পলি আছে, পলিটি আমরা তুললেই ফোনটির ডিসপ্লে দেখতে পারবো। ফোনটির ডিসপ্লেতে আপনার ব্যবহার করা হয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে। কালারটি অনেক সুন্দর একটি কালার ব্যবহার করা হয়েছে। আমার গেঞ্জির সাথে কালারটি ম্যাচ করে গেছে কালারটি। আর এই ফোনটিতে নিচের দিকে ব্যবহার করা হয়েছে ইয়ারফোন জ্যাক, চার্জিং পোর্ট এবং লাউড স্পিকার, যেটা আপনার রিঙ্গার স্পিকার বলা হয়। মিউজিক শুনতে পারবেন এই স্পিকারের মাধ্যমে। আর উপরের সাইডে ডিসপ্লে ব্যাক সাইডের দিকে ব্যবহার করা হয়েছে একটি ক্যামেরা। 2টি ক্যামেরার লোগো দেওয়া থাকলেও কিন্তু একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সাইডে একটা ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। সামনের দিকে কিন্তু কোনো ফ্ল্যাশ নাই। আর এটার বাম সাইডে ব্যবহার করা হয়েছে সিম স্লট, যেটা আপনার এই যে ইজেক্টর টুল আছে একটা, এটা দিয়ে সিম অ্যান্ড্রয়েড ফোনের মতো আপনি এখান থেকে বের করে আপনি সিম লাগাতে পারবেন। একসাথে 2টি সিম ইউজ করতে হলে আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন না, আর যদি এসডি কার্ড ইউজ করতে চান তাহলে একটা সিম ইউজ করতে পারবেন। এই ফোনটিতে আপডেট করছে, কিন্তু 2টি সিম স্লট দিলে মনে হয় ভালো হতো এই ফোনটিতে। আর ফোনটির রাইট সাইডে মানে ডান পাশে আপনার এখানে ব্যবহার করা হয়েছে ভলিউম লকার এবং পাওয়ার কি। আরেকটা অপশন আছে দেখেন, আরেকটা নিচে একটা অপশন আছে, যেটা পাওয়ার বাটনের নিচেই আরেকটা দেখেন এখানে পয়েন্ট করা আছে রিসেট নামে। এখানে আপনি যদি প্রোগ্রাম ভুলে যান তাহলে আপনি এখানে অপশনে চাপ দিয়ে ফোনটি আপনি রিসেট করতে পারবেন, একটা সিস্টেম। আর ফোনটি কিন্তু খুবই সুন্দর, শাইনিং, ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর, প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিনিশিং এবং গ্লাসের ব্যাকপার্ট। লুকটা কিন্তু অনেক সুন্দর। যে কেউ এই ফোনটি দেখলে কিন্তু পছন্দ করে ফেলবে। আর ফ্রন্ট সাইডের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু কার্ভ করা হয়েছে, 5D কার্ভ গ্লাস, 2.5D কার্ভ গ্লাস করা হয়েছে সাইডে। আর উপরে একটা স্পিকার, আর তেমন কিছু নাই। আর বাটনগুলো ব্যবহার করেছে কিন্তু গ্লাস বাটন, বাটনগুলো গ্লাস বাটন ব্যবহার করা হয়েছে। অনেকেই কিন্তু আপনার গ্লাস বাটন পছন্দ করে থাকেন। এবং মাঝখানে বাটনে কিন্তু ফ্ল্যাশ লাইটের জন্য এটা লোগো দেওয়া আছে, যেটা এটাই কিন্তু টর্চ লাইট, এটাই ফ্ল্যাশ লাইট। একটার ভিতরে আপনার সবকিছু ফ্ল্যাশ লাইট এবং টর্চ লাইট এটাই হবে, এর জন্য আলাদা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমরা ফোনটি ওপেন করে দেখব কি কি প্রোগ্রাম এই ফোনটির সাথে আমরা পাবো। এই ফোনটি ওপেন হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির টাইমটি মোটামুটি অনেক বড় আছে। সিম লোগোগুলো মাঝখানে একবার মিডল পয়েন্টে দেওয়া হয়েছে। আর এই পাশে মেনু বাটন, মেনুতে প্রেস করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফোনের মেসেজ অপশন, তারপর আছে কল লগস, তারপর আছে ফোন বুক। আমরা ফোন বুকে টোটালে কতগুলো নাম্বার সেভ করতে পারবো? ফোন বুকে আমরা মাত্র 500 নাম্বার সেভ করতে পারবো, খুবই কম। 1000 দিলে ভালো হইতো।
তারপরে পাচ্ছি আমরা ফাইল ম্যানেজার, যেখানে অল্প কিছু কিলোবাইট খালি আছে, যেটা আপনার 14 কিলোবাইট ফ্রি পাচ্ছেন। তারপরে পেয়ে যাচ্ছি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার মধ্যে পাচ্ছি প্রথমে আমরা অডিও প্লেয়ার, এফএম রেডিও, ইমেজ ভিউয়ার এবং সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার। তারপরে পাচ্ছি ক্যামেরা। এই ফোনটিতে ক্যামেরা দেয়া আছে মোটামুটি খুবই ভালো। বাটন ফোন হিসাবে ফোনে ক্যামেরা দেওয়া আছে, অন্যান্য ফোনের থেকে এটা ক্যামেরা একটু ভালো আছে, কিন্তু এটা কোনো কাজেই লাগবে না আমাদের তেমন মনে হয়। তারপর সেটিংয়ে পাচ্ছি আমরা কল সেটিংয়ে প্রবেশ করলে আমরা ডুয়েল সিম সেটিং দেখতে পাচ্ছি। তারপর আছে অ্যাডভান্স সেটিং, যেখান থেকে ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমাইন্ডার, অটো কুইক ইন, রিজেক্ট এসএমএস, অটো কল রেকর্ডার। যারা কল রেকর্ড অন করতে চান যেখান থেকে সেটিং থেকে অন করে নেবেন। কানেক্ট নোটিস, অ্যান্সার মোড, এই ছিল অ্যাডভান্স সেটিংস। তারপর কানেক্টিভিটির ভিতরে পেয়ে যাচ্ছি আমরা ব্লুটুথ। ফোন সেটিংয়ে পেয়ে যাচ্ছি টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, এগুলো পাচ্ছি আমরা। তারপরে রিস্টোর। তারপরে আছে সিকিউরিটি সেটিংসে পাচ্ছি প্রথমে ফোন সিকিউরিটি এবং লক ধরনের যত প্রোগ্রাম আছে এখানে পাবো। তারপরে পাচ্ছি আমরা প্রোফাইল, যেখান থেকে রিংটোন এবং ভলিউমটা সেট করে নিতে পারবেন। আমরা এখান থেকে রিংটোন ভলিউমটা চেঞ্জ করে নিতে পারবো চাইলে। তারপর পাচ্ছি স্যাম্পনি ফিচার সম্পর্কে জানতে পারবো। তারপর সার্ভিস, যেখানে ইন্টারনেট সার্ভিসটা পেয়ে যাবেন এখান থেকে। তারপর পাচ্ছি টুলসে পাচ্ছি আমরা অ্যালার্ম, ক্যালকুলেটর, এগুলো পাবো। তারপর এখানে আছে সিম টুল কিট, তারপর টস, এগুলো পেয়ে যাচ্ছি। তারপর পেয়ে যাচ্ছি গেমসে আমরা টোটালে 4টা গেম পাবো, আর 4টি গেমই আপনারা ফ্রিতে 3বার করে খেলতে পারবেন। পরবর্তীতে 10 টাকা করে কিনে তারপর খেলতে হবে। 4টা গেমেরই একই সিস্টেম, ফ্রি ট্রায়াল 3বার, বাকিবার তারপর থেকে কিনে খেলতে হবে। সর্বশেষ আমরা পেয়ে যাচ্ছি ফান, যেখানে সিম ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই ছিল ফোনের প্রোগ্রাম। আসলে এই ফোনে কিন্তু আহামরি অনেক বেশি প্রোগ্রাম না, জাস্ট এই ফোনটির লুকটা দেখেন, অনেক সুন্দর একটি ফোনের লুক, ডিজাইন, কোয়ালিটি, বিল কোয়ালিটি, সব দিক থেকে আমি মনে করি খুবই সুন্দর একটি ফোন স্যামসং S70 এই মডেলটি। যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি একটি বাটন ফোন ইউজ করতে চান, যারা স্টাইলিশ ফোন খুঁজেন, একটা সুন্দর স্মার্টলি একটা ফোন থাকবে হাতে, তারা এই ফোনটি নিতে পারেন। আসলে এই ফোনটিতে আপনার 1200 এমপিআর ব্যবহার করা হয়েছে, মোটামুটি চার্জও ভালো থাকবে, 2 থেকে 3 দিনের মতন ইউজ করতে পারবেন এবং কথা বলার জন্য খুবই সুন্দর একটি ফোন। আর ফোনটিতে আপনি এই যে লাউড স্পিকার বা রিঙ্গার মিউজিক স্পিকার নিচের দিকে ব্যবহার করা হয়েছে। এক কথায় অসাম। এরকম ধরনের ফোন কিন্তু স্যামসং এর আগে কখনোই নিয়ে আসেনি। ফার্স্ট টাইম স্যামসং এরকম ধরনের একটি ফোন নিয়ে আসছে, যেটা অ্যাটাচ ব্যাটারি। আগে ছিল আইটেলের ম্যাজিক 3, ম্যাজিক 4, কিন্তু স্যামসং এই প্রথম নিয়ে আসলো S70, যেটা অ্যাটাচ ব্যাটারি এবং ইউনিক ডিজাইন, খুবই যে কেউ দেখলেই পছন্দ করবেন আপনারা। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো করবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।